খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল, তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। ফেব্রুয়ারি মাস দরজায় কড়া নাড়ছে। এই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোহরাওয়ার্দী উদ্যান এলাকা সাহিত্যিকদের অন্যরকম আড্ডাখানায় পরিণত হয়। মাসব্যাপী চারদিকে নতুন বই এবং লেখকদের সমাগমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এরই প্রস্তুতি হিসেবে বুধবার 22 জানুয়ারি বসুন্ধরা শুভ সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাল্য চত্বরে জমে ওঠে সাহিত্য আড্ডা। তরুণদের সাহিত্য রিভিউ এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আমেজকে বাড়িয়ে দেয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অনুষ্ঠানে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের বিখ্যাত উপন্যাস নূরজাহান সম্পর্কে আলোচনা করেন বসুন্ধরা শুভ সংঘ অ্যাপ্লাইড কলেজ অফ হিউম্যান সায়েন্স শাখার সদস্য লাবণ্য মল্লিক। আকবর আলী খানের পরার্থপরতার অর্থনীতি বই সম্পর্কে আলোচনা করেন বসুন্ধরা শুভ সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আব্দুল মোমিন। এছাড়াও বসুন্ধরা শুভ সংঘ অ্যাপ্লাইড কলেজ অফ হিউম্যান সায়েন্স শাখার সদস্য ইসরাত জাহান আবৃত্তি করেন মহাদেব শাহ কর্তৃক রচিত 1 কোটি বছর তোমাকে দেখি না। বসুন্ধরা শুভ সংঘ অ্যাপ্লাইড কলেজ অফ হিউম্যান সায়েন্স শাখার সদস্য আফিয়া খান সারা আবৃত্তি করেন এবার যদি যেতে হয় নামক কবিতা। বসুন্ধরা শুভ সংঘ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সাহিত্য মানুষের অন্তরের খোরাক। সাহিত্য আড্ডায় অন্তরের খোরাক পরিপূর্ণ করে। সাহিত্য জীবনের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। বসুন্ধরা শুভ সংঘ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চায় আগ্রহী করে তুলতে চেষ্টা করে থাকে। বসুন্ধরা শুভ সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান জানান, সাহিত্য মানুষকে কল্পনার জগতে নিয়ে যায়। মানুষের চিন্তা শক্তিকে বৃদ্ধি করতে সাহিত্যের বিকল্প নেই। সাহিত্য মানুষকে নতুন ভাবে পথ দেখায়, বাঁচতে শেখায়। যে দেশের সাহিত্য যত উন্নত, সে দেশের মানুষের চিন্তা শক্তি তত উন্নত। সাহিত্য আড্ডার মাধ্যমে নতুন আবৃত্তিকারের জন্ম হওয়ার সুযোগ থাকে এবং সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে, ভালোবাসা তৈরি হয়। সৃজনশীল এমন আয়োজন নিয়মিত করার ব্যাপারে বসুন্ধরা শুভ সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রত্যয় ব্যক্ত করেন। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।